ছাত্ররা দল গঠন করতে যাচ্ছে, সেই দলের প্রধানকে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে এটি চারিদিকে হই হই রই রই পড়ে গেছে এমনটা। যেমন গতকাল বৃহস্পতিবার একটি লিখিত ভাষ্য প্রকাশিত হয়েছে মোহাম্মদ ইউনূসের, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। তিনি সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন উপলক্ষে। সেই সম্মেলনে গিয়ে তিনি ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে অংশ নিয়ে সেখানেও তিনি বলেছেন যে ছাত্ররা দল গঠন করবে। যে পডকাস্টের লিখিত ভার্সন প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার, এবং গতকাল দিনভর একটি আলাপ ছিল যে উপদেষ্টা পরিষদ সদস্য, ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করছেন। এবং গতকালকের একটি পত্রিকা আমার দেশ, দৈনিক আমার দেশ এমন খবরও দিয়েছে, কারণ দলটি আসছে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে আমার দেশের ভাষ্য অনুযায়ী, যার দরুন তারা 15 ফেব্রুয়ারির আগেই পদত্যাগ করবেন। এছাড়া আরেকজন ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি আরও কিছুদিন থাকবেন উপদেষ্টা পরিষদে, তিনি জুন নাগাদ পদত্যাগ করবেন, এমনটাই বলেছে, এমনটাই খবর দিয়েছে দৈনিক আমার দেশ। ছাত্ররা যে একটি দল আনছে এটি ক্রিস্টাল ক্লিয়ার, এটি পরিষ্কার, কারণ মোহাম্মদ ইউনূসও বলছেন যে ছাত্ররা দল গঠন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রশ্ন করতে চাই যে ছাত্ররা দল গঠন করবে, ছাত্ররা আগামীতে নিশ্চয়ই ছাত্ররা নির্বাচন করবে, নির্বাচন করে তারা ক্ষমতার মসনদে বসতে চাইবে। এই ক্ষমতার মসনদে বসতে গেলে একজন প্রধান লাগে, দলের প্রধান কিংবা একজন প্রধানমন্ত্রিত্বের মতো জায়গায় বসতে হয়। সেই প্রধানমন্ত্রিত্ব বা দলীয় প্রধান কে হতে যাচ্ছেন, এটি কি ছাত্ররাই হবে? কারণ তারা তো, রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কি? আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে যেটি বুঝি যে চূড়ান্ত উদ্দেশ্য ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করা। ছাত্রদের রাজনৈতিক দলেরও সেটি উদ্দেশ্য, চূড়ান্ত উদ্দেশ্য যে রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। সেক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করলে ছাত্রদের মধ্য থেকে কি প্রধানমন্ত্রী হবে? আমি মনে করছি না যে ছাত্রদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী হবে। তাদের ফার্স্ট চয়েস কে থাকতে পারেন? মোহাম্মদ ইউনূস কি থাকতে পারেন? মোহাম্মদ ইউনূস বয়স বিবেচনায় তিনি হয়তো নাও থাকতে পারেন, কারণ মোহাম্মদ ইউনূস এর আগেও রাজনৈতিক দল গঠন করবার একটা চেষ্টা কিন্তু করেছিলেন 1-11 সময়কালে। সেই চেষ্টায় তিনি ব্যর্থ হয়ে বিদেশে চলে গিয়েছিলেন। আর মনে হয় না, যে মনে করছি না যে মোহাম্মদ ইউনূস আবার সেই প্রক্রিয়ায় আসবেন। তবে মোহাম্মদ ইউনূস সব ধরনের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ছাত্রদেরকে দেবেন, কারণ মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বারবার বলেন যে ছাত্ররাই আমাকে দায়িত্ব দিয়েছে, ছাত্ররাই আমার নিয়োগকর্তা। সেই নিয়োগকর্তাদের নিশ্চয়ই তিনি সুবিধা দেবেন, যার কারণে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকেও তিনি বলছেন যে ছাত্ররা দল গঠন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দলের প্রধান কে হচ্ছেন? দ্বিতীয় প্রধান, সাধারণ সম্পাদক বলি বা আহ্বায়ক কমিটি করার কথা বলছে আমার দেশ। আহ্বায়ক কমিটি করলে সদস্য সচিব কে হবে সেটিরও নাম ঘোষণা করে দিয়েছে আমার দেশ, নাহিদ ইসলামের কথা বলেছে। কিন্তু প্রথমে নাকি এটি আহ্বায়ক কমিটি হবে। আহ্বায়ক কে হবে? ছাত্রদের মধ্য থেকেই নাকি মুরব্বী কেউ আসবে? উপদেষ্টা পরিষদে মুরব্বী আছেন এমন কেউ, যে মুরব্বী পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি হয়ে দলীয় প্রধান বা দলীয় সভাপতি হবে এবং এই সভাপতি নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তিনি কে? মোহাম্মদ ইউনূসকে আমি আপাতত বাদ রাখছি। তাহলে কি আসিফ নজরুল? আসিফ নজরুল ছাড়া তো আমি এই মুহূর্তে অন্য কাউকে দেখছি না। কারণ এই যে ছাত্রদের আন্দোলনের নামে যা কিছু হয়েছে আর কি, আর নতুন করে বলতে চাই না, এই সব কিছুর নেপথ্য
পরামর্শদাতা বলি, অ্যাডভাইজার বলি, উপদেষ্টা বলি, আসিফ নজরুলকেই আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমার তো মনে হচ্ছে যে আসিফ নজরুলও রাজনীতিতে আসবেন এবং এই ছাত্রদের দলে, এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এমন ইচ্ছা থেকে। কিন্তু বাংলাদেশ কি তাকে প্রধানমন্ত্রী করবে কি না, কিংবা ছাত্রদেরকে নির্বাচন করে সংসদে পাঠাবে কি না, এটি তো নিশ্চয়ই বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বিগত 6 মাসে ছাত্রদের অ্যাক্টিভিটিস নিয়ে বাংলাদেশ সুখী নয়, খুশি নয়। সেই জায়গায় ছাত্ররা নির্বাচন করে নির্বাচিত হয়ে সংসদে আসবেন, কিংবা ছাত্রদের প্রধান নেতা মুরব্বী প্রধানমন্ত্রী হবেন, এটি খানিকটা দূরত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। হতে পারে বা হবার একটি প্রচেষ্টা চলবে, কারণ ইউনূস সরকার ক্ষমতায় থেকে যদি নির্বাচন হয়, হবার শতভাগ প্রচেষ্টা চলবে। একটি সাজানো স্ক্রিপ্ট দিয়ে একটি নির্বাচন হবে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের প্রধান শক্তি জামায়াতে ইসলামী এবং ছাত্র শক্তি মিলিয়ে একটি নির্বাচন হবে। নির্বাচন করবার প্রাণান্তকর চেষ্টা ভেতরে ভেতরে সরকার করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ কি এই নির্বাচনকে গ্রহণ করবে? আমি বিশ্বাস করি না। তার আগে সেই নির্বাচন করা, কিংবা ছাত্ররা রাজনৈতিক দল আহ্বায়ক 15 ফেব্রুয়ারির মধ্যে আহ্বায়ক কমিটি আসছে, তারপরে পূর্ণাঙ্গ কমিটি, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। আর এই দীর্ঘ সময় দেবার লক্ষ্যে মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনের দীর্ঘ সময় চাইছেন, সংস্কারের নামে ধোয়া তুলে দীর্ঘ সময় চাইছেন। সেই সময় কি বাংলাদেশ দেবে? বাংলাদেশ দেবে না, আন্তর্জাতিক বিশ্ব দেবে না। তো কাজেই যারা স্বপ্ন দেখছেন যে ছাত্ররা রাজনৈতিক দল করবে, করতে পারেন, করুন। দলীয় প্রধান হবেন মুরব্বীদের মধ্য থেকে কেউ, হতে পারেন, হবেন। কিন্তু নির্বাচন তো হয়ে সংসদে যাবেন কিনা, কিংবা প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন দেখছেন, প্রধানমন্ত্রী হবেন কিনা, এটি বড় প্রশ্ন। এটি যে হবেন না, সেই প্রেক্ষাপট গত 6 মাসে কিন্তু রচিত হয়ে গেছে। তো সেই জায়গায় ছাত্রদের দল অন্য আর 5টা যে ছোট ছোট রাজনৈতিক দল থাকে না, তেমনটাই হবে বলে বিশ্বাস করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছাত্ররা দল গঠন করতে যাচ্ছে, সেই দলের প্রধানকে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে, এটি